তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। দেখো, আমাকে তোমরা বন্ধুর মতো বা আমাকে তোমরা একটা সাথী, ভালো লাগা, তোমাদের সাথে ভালোভাবে তোমাদের গল্প শোনা এবং আমার গল্প তোমাদের শোনানো, এটা একটা বন্ধুর ভূমিকা নিভায়। তো এই বন্ধুত্বটা তো আমি জানি একটা মধুর বন্ধুত্ব, একটা অটুট একটা বন্ধুত্ব। তো এই বন্ধুটা অ্যাকচুয়ালি পৃথিবীর সবাই সবার সাথে, প্রত্যেকটা জীবেরই একটা সমান অধিকার দিয়ে দিয়েছে উপরওয়ালা, যে তোমার এটা, তোমার এটা, তোমার এটা। এই হচ্ছে ব্যাপার। তো আজকের বিশেষ যেটা ব্যাপার ছিল সেটা, আমি আমার গল্পটা বলছি আজকের। তোমরা দেখো, অনুভব করো যে এটা আসলেই তোমাদের সাথে এরকম হয়েছে কি। আজকে ডিউটি ছিল, কাজে গেলাম। তো ওখানে হলো কাজ ভালোই। আবার আজকে বসন্ত উৎসব, মানে আবির খেলা যাকে বলে। তো সেই পথ দিয়ে যাচ্ছিলাম, আমাদের দুটো বন্ধু বলছে, "এ, রং, আবির, চল হ্যাপি হোলি।" আমি বললাম, "হ্যাঁ, হ্যাপি হোলি ভাই।" আমিও ঠিক বললাম। তো ওই তো আবির টেবিল লেগে গেছে আর কি। যাই হোক, আমি ভাবছি যে তোমাদের সাথে একটু আড্ডা করা যাক, যেটা তোমাদের জীবনে কাজে লাগতে পারে, এবং তোমাদের যদি কাজে লাগানোর মতো কোনো জিনিস থাকে, আমরা অবশ্যই গল্প শুনবো। আমি শুনবো অবশ্যই। ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার, যে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর তোমরা তো কিছু বললে না, সব তো আমি বলে এলাম। কি বলবে তোমরা? তোমরা তো ওপারে আছো, কাছের ওপারে, ফোন স্ক্রিনের উপরে আছো তোমরা, স্ক্রিনের উপরে উপরে আছো। আমার আহ, কথাই খালি শুনতে পাবে, আমাকে খালি দেখতে পাবে। ব্যাপারটা বুঝতে পারছো কি বলছি? যে তোমরাই আমার ভালো লাগা সঙ্গী, তোমরাই আমার বন্ধু, তোমরাই আমার দাদা, তোমরাই আমার ভাই, তোমরাই আমার মা, তোমরাই আমার বাবা, তোমরাই পৃথিবীর সবকিছু, আমার কিছুই না। ব্যাপারটা একটু ভুল বলে দিলাম আমি, না আমার কিছুই না। তোমাদের যা যা অধিকার আছে, আমারও তাই তাই অধিকার আছে। আমি সেটাই বলতে চাইছি, জাস্ট ফ্রেন্ড। সবাই ফ্রেন্ড, চল বন্ধু, ভাই, চল দাদা, চল ঠিক আছে। আমার নাম রঞ্জন রায়। রঞ্জন রায়। হ্যাঁ, হ্যাঁ, রঞ্জন রায়, ঠিক। আমি চাইছি তোমাদের জন্য একটা ভালো কিছু ভাবনা চিন্তা, তোমাদের জন্য যেটা তোমাদের জীবনে কাজে লাগতে পারে। আমি বলছি না এটা, মানে আমি বই থেকে বলছি এটা। আর যারা বই লিখেন তারা অভিজ্ঞ, বিজ্ঞর গল্পই নাই, ওরা হচ্ছে জানেই, ওরা সব জানে। কবি যাকে বলে, যার ভাবনা দিয়ে মানুষকে একটা মনোরঞ্জন দিতে পারে, তো তারা ভুল কিছু লিখবে না, সমাজের জন্য ভালো কিছু লিখবে। তো সেই ভাবনাগুলোকে একটু দেখা যাক না, সেটা আমার জন্য সুইটেবল কিনা, আমার জন্য প্রযোজ্য কিনা, ওই ব্যাপারটা ক্রিয়েট করার। আর নিজেকে কিছু জানতে গেলে নিজেকে কিছু করতে হবে, জানার পদ্ধতি বার করতে হবে, কিভাবে আমি জানতে পারি। আরেকটা কথা মনে পড়ে গেল, যে ওই যেদিন থেকে তুমি জানার ইচ্ছা ছেড়ে দিলে, যে আর ভালো লাগে না, সব জানি জানি, এই যে এই জিনিসটা যেদিন থেকে ছেড়ে দিলে, মানে খুব খারাপ জিনিস এটা। হুম। বলছে, যতদিন জীবিত আছে ততদিন জানতে থাকো,
তাহলে তো উন্নতি হবে, তাই না? উন্নতি তো তাদের হবে, মানে যেটা তুমি জানো। সরি, আমি একটু ভুল বলে দিলাম, যাই হোক আমি একটু ভুলে যাচ্ছি। আমার কিন্তু ঘুম ঘুম পেয়েছে। আচ্ছা চলো, গুড নাইট বন্ধুরা। আমার কি বলবো, তোমরা তো সামনে তো নাই, তোমরা আছো স্ক্রিনের উপরে। এই হচ্ছে কথা। কথা হবে আরেক, হয়তো কালকে। আজকে হচ্ছে 25 তারিখ, মার্চ মাসের 25 তারিখ আজকে, 2024। আজকে বসন্ত উৎসবের আবির খেলা হলো। কালকে হয়তো রং খেলা হবে। সেই রং খেলা ভালোই হবে। তাহলে দেখা হচ্ছে আবার। বড়রা প্রণাম নেবেন, আর বন্ধুরা হ্যান্ডশেক। দেখা হচ্ছে। হ্যান্ডশেক, হ্যান্ডশেক। ঠিক আছে। ধন্যবাদ। আর ভাইরা, টাটা। দেখা হচ্ছে কালকে। হুম। চলো।